আজকে আমরা প্লাস সাইজ চুড়িদার বানাবো শাড়ি দিয়ে। তো প্রথমেই শাড়ির এক কানা থেকে 24 ইঞ্চ কাপড় 1 ফোল্ড করে নেব চুড়িদারের সামনের পার্ট কাটার জন্য। চুড়িদারটার ঝুল হবে 41 ইঞ্চ, তো আমরা 42 ইঞ্চের উপর মার্ক করে নেব। এবার কাঁধের জন্য নিয়ে নেব 7 ইঞ্চ এবং 7 ইঞ্চ বরাবর এইভাবে একটা লাইন টেনে নেব। এরপর বগলের জন্যও লাগবে আমাদের 7 ইঞ্চ, তো 7 ইঞ্চ পর্যন্ত এইভাবে আমরা বগলের শেপ দিয়ে দেব। চেস্টের জন্য নিয়ে নেব 12 ইঞ্চ। এবার কাঁধ থেকে কোমর পর্যন্ত 19 ইঞ্চের উপর মার্ক করে নেব। চেস্টের মতন হিপ নিয়ে নেব 12 ইঞ্চ। এরপর এই দুটো পয়েন্টের মাঝ বরাবর ওয়েস্টের জন্য নিয়ে নেব 11 ইঞ্চ এবং এই হোয়াইট পয়েন্টগুলোকে এইভাবে জুড়ে দেব। নিচের দিকের কোণগুলো থেকে 1 ইঞ্চের উপর মার্ক করব এবং এইভাবে কার্ভ শেপ দিয়ে দেব। এবার গলার উইথের জন্য নিয়ে নেব 3.5 ইঞ্চ এবং গলার লেংথের জন্য নিয়ে নেব 6 ইঞ্চ। উইথের 3.5 ইঞ্চ থেকে লেংথ নিয়ে নেব 5 ইঞ্চ। এরপর হোয়াইট মার্কগুলোকে জুড়ে দিয়ে গলার শেপ বানিয়ে নেব। এবার আমরা এই লাইন বরাবর কাট করে নেব। চুড়িদারের সামনের পার্ট কাটিং রেডি। এটাকে ফোল্ড করে পাশে রাখবো। পেছনের পার্ট কাটার জন্য শাড়ি থেকে 24.5 ইঞ্চ কাপড় 1 ফোল্ড করে নেব, সামনের পার্টের থেকে 1/2 ইঞ্চ বেশি। ফোল্ড করা কাপড়ের ওপর সামনের পার্টটাকে সমানভাবে রাখবো। এবার পিছনের পার্টের যে দিকটাতে চেন লাগানো হবে সেদিকটাতে 1/4 ইঞ্চ বেশি রাখবো সামনের পার্টের থেকে। এখন গলার দিকটা বাদ দিয়ে বাকি দিকগুলো সামনের পার্টের মাপেই কাট করে নেব। এবার সামনের পার্টটাকে তুলে নেব। চেন লাগানোর কারণে পিছনের পার্টের গলার উইথ সামনের পার্টের গলার উইথের থেকে সামান্য পরিমাণে বেশি নিয়ে নেব, 3/2 and 1/4 ইঞ্চ। গলার লেংথ নিয়ে নেব 6.5 ইঞ্চ। উইথের 3/2 and 1/4 ইঞ্চ থেকে লেংথ নিয়ে নেব 6.5 ইঞ্চ এবং এই পয়েন্টগুলোকে জুড়ে দিয়ে চৌকো গলার শেপ বানিয়ে নেব। এবার এটার লাইন বরাবর কাট করে নেব। পিছনের পার্ট কাটিং রেডি, এটাকে ফোল্ড করে রাখবো। এখানে আমি 36 ইঞ্চ কাপড় 2 ফোল্ড করে নিয়েছি জামার হাত বানানোর জন্য। ফোল্ড করার পর এটার উইথ এসছে 9 ইঞ্চ। হাতের লেংথের জন্য 14.5 ইঞ্চের উপর মার্ক করব এবং উইথের জন্য নিয়ে নেব 7 ইঞ্চ। বগলের দিকের লেংথ নিয়ে নেব 11.5 ইঞ্চ। এরপর পয়েন্টগুলোকে এইভাবে জুড়ে দিয়ে হাতের শেপ বানিয়ে নেব। এখন এই হোয়াইট লাইন বরাবর কাট করে নেব। হাতের কাটিং রেডি। এবার আমরা জামার ভেতরের কাপড় কাটব। পিছনের পার্ট কাটার জন্য 24.5 ইঞ্চ কাপড় 1 ফোল্ড করব এবং পিছনের পার্টটাকে নিয়ে ফোল্ড করা কাপড়ের উপর সমানভাবে রাখব। জামার টোটাল লেংথ পর্যন্ত ভেতরের কাপড় দেওয়ার দরকার নেই, আমি এখানে 10 ইঞ্চ কম দিয়ে দিচ্ছি। তো কাট করা পার্টটাকে 10 ইঞ্চ নিচে নামিয়ে নেব এবং ভেতরের কাপড়টাকে এইভাবে কাট করে নেব। পিছনের পার্ট রেডি, একইভাবে সামনের পার্টটাকেও কাট করে নেব। সবগুলো পার্ট কাটিং রেডি হয়ে গেছে। এরপর আমরা স্টিচিংয়ে চলে আসব। প্রথমেই পিছনের পার্টের ভেতরের কাপড়ের সাথে ওপরের কাপড়টাকে এইভাবে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করার পর পিছনের পার্টটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে নেব। এরপর চেন লাগানোর জন্য পিছনের পার্টের মাঝখান থেকে 12 ইঞ্চ লেংথ পর্যন্ত মার্ক করব এবং এইভাবে কাট করে নেব। এরপর 15 ইঞ্চ লেংথ এবং 4 ইঞ্চ উইথের এরকম একটা কাপড় কেটে নেব। এরপর ওই কাটা কাপড়ের মাঝ বরাবর থেকে পিছনের পার্টের যে দিকটাতে চেন লাগানো হবে সেদিকটাকে এইভাবে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করার পর জোড়াই অংশটাকে এইভাবে কেটে নেব। এরপর কাটা অংশের শেষ দিকটাকে এইভাবে ফোল্ড করে নেব এবং 1.5 ইঞ্চ লেংথ পর্যন্ত স্টিচ করে নেব। এবার চেন লাগানোর জায়গায় যে কাটা কাপড়টা জুড়ে নিয়েছিলাম সেটার উপর চাপ সেলাই দেব। চাপ সেলাই দেওয়ার পর কাপড়টাকে এইভাবে উল্টো দিকে ফোল্ড করে নেব এবং চেনের নিচের দিকের 2 ইঞ্চি এক্সট্রা রেখে চেনটা লাগিয়ে নেব। লেফট সাইড স্টিচ করার সময় কাপড়টাকে চেনের প্লাস্টিকগুলোর গা ধরেই স্টিচ করব এবং খেয়াল রাখতে হবে কাপড়টা যাতে প্লাস্টিকগুলোর উপরে না উঠে যায়। এরপর রাইট সাইডের কাপড়টা দিয়ে চেনের প্লাস্টিকগুলোকে ঢাকা দেব এবং 1/2 ইঞ্চ দূর থেকে স্টিচ করব। চেন সেটআপ রেডি।
এরপর উপরের দিকে চেনের এক্সট্রা অংশগুলোকে কেটে ফেলবো। এরপর এক্সট্রা কাপড়গুলো দিয়ে পিছনের পার্টের গলার মাপে গলার বর্ডার কেটে নেব। বর্ডার কাটিং রেডি। এখন পিছনের পার্টের গলার উপর বর্ডারগুলোকে এইভাবে রেখে স্টিচ করে নেব। এরপর চৌকো গলার কোণগুলোতে খুবই অল্প পরিমাণ কাট করে নেব। খেয়াল রাখতে হবে কাটিংটা যাতে সেলাইয়ের বাইরে না বেরিয়ে যায়। এরপর বর্ডারগুলোর ওপর চাপ সেলাই দিয়ে নেব। এখন বর্ডারগুলোকে উল্টো দিকে ফোল্ড করে নিয়ে আরও একবার চাপ সেলাই দিয়ে নেব। পিছনের পার্টের গলার ডিজাইন রেডি। এরপর সামনের পার্টের ভেতরের কাপড়ের সাথে উপরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করার পর সামনের পার্টের গলার মাপে গলার বর্ডার কেটে নেব। এখন সামনের পার্টের গলার সাথে বর্ডারটাকে এইভাবে স্টিচ করে নেব। এরপর কোণগুলোকে এইভাবে কেটে নেব, কাটিংটা যেন সেলাইয়ের বাইরে না চলে যায়। এবার গলার বর্ডারের উপর চাপ সেলাই দিয়ে নেব। এরপর বর্ডারটাকে উল্টো দিকে ফোল্ড করে আরও একবার চাপ সেলাই দিয়ে নেব। এরপর সামনের পার্টের উল্টো দিকে বর্ডারটাকে ফোল্ড করে শুধুমাত্র বর্ডারের উপরেই এইভাবে স্টিচ দিয়ে নেব। পিছনের পার্টের বর্ডারটা বাকি থেকে গেছিলো, একইভাবে এটাকেও স্টিচ করে নিয়েছি। এরপর কাঁচ স্টিচ করে নেব দুটো পার্টের সোজা দিকগুলোকে ভেতরে রেখে। কাঁচ জোড়ার পর এটার উপর চাপ সেলাই দিয়ে নেব। এরপর সামনের পার্টের বগলের দিকটাকে এইভাবে অল্প পরিমাণে কাট করে নেব। এরপর সাইড স্টিচ করব। আমাদের এখানে চেস্ট লাগবে 40 ইঞ্চ, তো আমরা সাইডে 2 ইঞ্চ এক্সট্রা রেখে স্টিচ করে নেব। কাঁধ থেকে 19 ইঞ্চ লেংথ পর্যন্ত স্টিচিংটা রাখবো। একইভাবে দ্বিতীয় সাইডটাকেও স্টিচ করে নেব। এরপর এগুলোর ওপর আরও একটা করে স্টিচ দিয়ে নেব। এরপর হাতের পার্টে চলে আসব। হাতের উইথ লাগবে আমাদের 5.5 ইঞ্চ, তো আমরা 5.5 ইঞ্চ থেকে স্টিচ করে নিচ্ছি। হাতের ওপরের দিকের লেংথের থেকে বগলের দিকের লেংথ 3 ইঞ্চ কম থাকে, আমাদের এখানে একটু বেশি হচ্ছে, তো আমরা অল্প পরিমাণে কেটে নিচ্ছি। এরপর আমরা বাম দিকের হাতকে জামার সাথে সেট করব। তো বাম দিকের হাতের সামনের দিকটাকে এইভাবে অল্প পরিমাণ কেটে নেব। এরপর আমরা জামার সাথে হাতটাকে এইভাবে স্টিচ করে নেব। বাম হাত সেটআপ রেডি। এরপর আমরা ডান হাতে চলে আসব। ডান দিকের হাতের সামনের দিকটাকে এইভাবে অল্প পরিমাণে কেটে নেব এবং জামার সাথে স্টিচ করে নেব। ডান হাত সেটআপ রেডি। এরপর জামার ধারগুলোকে এইভাবে ফোল্ড করে স্টিচ করে নেব। এরপর একদম ধার বরাবর আরও একটা করে স্টিচ দিয়ে নেব। এরপর জামার ফিতে বানানোর জন্য কোণ বরাবর 16 ইঞ্চ লেংথের এরকম দুটো কাপড় কেটে নেব। এরপর কাপড়টাকে ফোল্ড করে এইভাবে স্টিচ করে নেব। এটার একদিক খোলা থাকবে এবং একদিক জোড়া থাকবে। এরপর জোড়া দিক থেকে একটা সূচ অথবা কাঠির সাহায্যে এটার সোজা দিকটাকে এইভাবে বের করে নেব। এখন 3.5 ইঞ্চ লেংথ এবং 3.5 ইঞ্চ উইথের দুটো চারকোনা কাপড় কেটে নেব। এরপর এটাকে কোনাকুনি ফোল্ড করে ফিতের সাথে এইভাবে অ্যাটাচ করে নেব। এবার 4 ইঞ্চ লেংথ এবং 4 ইঞ্চ উইথের আরও দুটো কাপড় কেটে নেব এবং এটাকে কোনাকুনি ফোল্ড করে আগের লাটকানটার থেকে 1.5 ইঞ্চ লেংথ উপরে স্টিচ করে নেব। একইভাবে আমরা আরও একটা ফিতে রেডি করে নেব।
এরপর পিছনের গলায় কাঁধ থেকে 2 ইঞ্চ নিচে ফিতেগুলোকে স্টিচ করে নেব। এরপর গলার বর্ডারগুলোকে হাত দিয়ে এইভাবে স্টিচ করে নেব। এমনভাবে সেলাই করতে হবে যাতে জামার সোজা দিকে সেলাইগুলোকে খুব ছোট ছোট দেখা যায়। এরপর চেনের উপরের অংশে হুক লাগিয়ে নেব। হুক লাগানোর পর সুতোর হুক লক বানিয়ে নেব। প্লাস সাইজ চুড়িদার রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।